আমি বই পড়ি, নাহলে এসব করি। বই আমাকে পড়তে হবে আর এগুলো আমাকে করতে হবে। দুটো হচ্ছে গিয়ে বিনোদন। বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট, তবে মনের জোর তরুণের মতো। সবকিছু সামলেই ছোট থেকে যে নেশায় তিনি বুঁদ হয়ে থাকেন, এখনও সেই নেশাকেই জিইয়ে রেখেছেন তিনি। বয়সটা তার এক এক করে ৮৬ পেরিয়েছে, তবে বয়সের ভার দমাতে পারেনি অশীতিপর এই বৃদ্ধ মহিলাকে। বয়সের খাতিরে বৃদ্ধ হলেও তিনি এখনও ঠিক যেন অষ্টাদশীর মতো। তার হাতের কাজ এবং শিল্পের নিপুণতা মন ভরাবে আপনার। সুঁচ সুতা কিংবা উল দিয়ে তৈরি করতে পারেন প্রায় ৫০-এরও বেশি নানান জিনিস। ১০ বছর বয়স থেকে করে আসা এই সকল হাতের কাজ এখনও অনায়াসেই করতে পারেন। বাড়ির সব কাজ সামলে তার ভালো লাগার এবং ভালোবাসার মধ্যে একটি স্টিচের কাজ। বয়স তখন তার সবে ১০। তৎকালীন সময়ে পড়াশুনো তেমন না থাকলেও বাড়ির কাকিমা কিংবা বয়োজ্যেষ্ঠদের থেকে শিখেছেন উলের কাজ, এমনকি স্টিচের কাজও। কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন নানা ছবি। শুধু তাই নয়, একদম হুবহু বিভিন্ন লেখা এবং ছবিকে তৈরি করেছেন সুতোর স্টিচ কিংবা উল বুনে। এই যে কুরুশের কাজ, আর আর সেই যে যেটা ফুটানো হয় না, মানে সেইটার আমি নাম ভুলে গেছি। স্টিচ টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা। আর আর হচ্ছে গিয়ে আর কাঁটায় আর কুরুশে। এটা কোথায় শিখেছেন? এগুলো শিখা যায় না, মানে হয়তো ছোটবেলায় আমি একটু একটু শিখেছি। শিখেছি সেটা কিরকম, মানে কাকিমা কি হয়তো অন্য অন্য লোকের ঘরে, মানে যেরকম হয়তো মামার ঘরে মামি টামি, এইরকম, মানে ঘরের নয়, বাইরের লোকের, তাদের কাছ থেকে দেখে দেখে একটু একটু শিখেছি। এক একটা দিন করে সময় পেরিয়েছে। নিজের জেদ এবং বইয়ের সামান্য স্টেপ দেখে শিখেছেন বিভিন্ন ধরনের জিনিস তৈরির কৌশল। তিনি আরতি পয়রা, বাড়ি দাঁতন ২ ব্লকের জেনকাপুরে। তিনি সুতা দিয়ে স্টিচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নানা ছবি, তাও আবার কাপড়ের উপর। অন্যদিকে উলের মোজা, সোয়েটার, বেডশিট সহ নানান জিনিস তৈরি করেছেন। সব মিলিয়ে তার হাতে বানানো জিনিসের সংখ্যা প্রায় ৫০ ছাড়িয়েছে। আরতি দেবীর বাপের বাড়ি ছিল সাগরদ্বীপ এলাকায়। বিয়ে হয়ে আসেন জেনকাপুরের একটি বিত্তশালী পরিবারে। সেখানে এসে যৌথ পরিবারে রান্না কিংবা অন্যান্য সাংসারিক কাজ করতে হতো। তবে প্রতিদিন নিয়ম করে অবশ্য তাকে বই পড়া এবং এই হাতের কাজ করতেই হতো, কারণ এটাই ছিল তার ভালোবাসা এবং ভালো লাগার উৎস। দিন যত গড়িয়েছে সেই চর্চা আরও বেড়েছে। আরতি দেবীর ২ ছেলে ৩ মেয়ে। ছেলেরা বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকেন, মেয়েদের বিয়ে হয়েছে। বাড়িতে কার্যত একাই থাকেন তিনি। সামান্য চাল ফুটিয়ে খাওয়ার পাশাপাশি যখনই সময় পান অবসর কাটান সুতোয়। বসে পড়েন কাপড়ে নানান ডিজাইন তুলতে। এখন আমার ৮৭ চলছে, পূরণ হয়নি। মানে এখনো কি এই কাজটা করেন? এখনো একটু একটু পারি, মানে এখন আর বসে ধৈর্য হয় না, একটু তো আমি করে ফেলি। কি কি কাজ করেন এখন? এখন আমি আমার নিজে রান্না করে খাই। আর এই জিনিস যদি ভালো লাগে না হয়, এগুলো ১০০ খানি। আর এগুলো বোধহয়, এগুলো আর সেগুলো, সে যত রকম দেখিয়েছিলাম সব রকমের না, সেগুলো ১০০-র বেশি। শুধু তাই নয়, আরতি দেবী দুবার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পড়াশোনা তো তেমন না থাকলেও তার ঝোঁক বইয়ের প্রতি। বাড়িতে একটি আলমারি জুড়ে সাজানো রয়েছে শুধুই বই। সারাদিন কাটান বইয়ের সঙ্গে। এই বয়সে এসেও এত সুন্দর হাতের কাজ এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মনের ভাব প্রকাশ করার এই ভঙ্গিমাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।